ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারত পরিচালনা করবে, ভারত তা প্রকাশের জন্য আগামী ৩ থেকে ৬ মাস বেশ গুরুত্বপূর্ণ। স্পষ্টতই বাংলাদেশের প্রভাব কমছে ভারতের, তবে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক কোন দিকে যাবে সেই চলকগুলো এখন রয়েছে নয়াদিল্লির নিয়ন্ত্রণে। সোমবার সংবাদ মাধ্যম শ্রীলঙ্কা গার্ডিয়ানে প্রকাশিত এক নিবন্ধে এমনটি দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যা বলেছেন তার পেছনে ৩টি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে। প্রথমত, তিনি ঘরোয়া নির্বাচনী এলাকায় ভাষণ দিতে চেয়েছিলেন এবং ভারতীয় জনগণকে আশ্বস্ত করতে চেয়েছিলেন। তিনি তার বক্তৃতায় যা উল্লেখ করেছেন তা থেকে এটি বেশ স্পষ্ট যে আমাদের অপ্রত্যাশিত মোকাবিলা করতে হবে। তার এই অপ্রত্যাশিত শব্দটি থেকে স্পষ্ট হয়ে যায় যে তিনি মূলত বাংলাদেশের সম্প্রতি পট পরিবর্তনকে বোঝাতে চেয়েছেন, যেটাকে ভারতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মূলত ভারতের সংবাদ মাধ্যম এবং কোনো কোনো নীতি নির্ধারক গত ৫ আগস্টের পরে তেমনই ইঙ্গিত দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদের নিবন্ধ ইন্ডিয়াস গ্রিপ অন বাংলাদেশ ইজ সঙ্গে ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে, আর সেটাই ব্যর্থ হয়েছে। আমি নিশ্চিত তারা এখন বুঝতে পেরেছে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক না করে জনগণের সঙ্গে সম্পর্ক রাখা অনেক ভালো। দ্বিতীয় কারণটি হলো, আমরা এখন এমন একটি বহুমুখী বিশ্বে আছি যেখানে ভারত অন্যতম প্রধান শক্তি হিসেবে তার অবস্থান অর্জন করতে চায়। দেশটির অর্থনীতি আকারের দিক থেকে ইতোমধ্যেই যুক্তরাজ্য ও ফ্রান্সকে ছাড়িয়ে গেছে, আর তাই সেই দৃষ্টিকোণ থেকে ভারতও যুক্তরাষ্ট্রকে সতর্ক করতে চেয়েছিল। কারণ ভারতের সাধারণ বর্ণনায় বাংলাদেশের অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী একই সঙ্গে চীনকেও সতর্ক করতে চেয়েছেন। তিনি তাদের বলার চেষ্টা করেছেন, বাংলাদেশে পরিবর্তন হলেও ভারত প্রস্তুত রয়েছে। নয়াদিল্লি যুক্তরাষ্ট্রকে বিশেষভাবে সতর্ক করেছে, কারণ ভারত প্রশান্ত মহাসাগরীয় ইস্যু সহ অনেক ক্ষেত্রে ভারত এই দেশের সঙ্গে জড়িত। কিন্তু একই সময়ে ভারত ক্রমবর্ধমানভাবে দেখিয়ে চলেছে তার পররাষ্ট্র নীতি হতে হবে দ্য ইন্ডিয়া ওয়ে। ভারতে এ বিষয়ে কিছুটা ঐক্যমত রয়েছে, যদিও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখেছে ভারত। এছাড়া চীনের সাথেও ভারতের সম্পর্ক রয়েছে, বিশেষ করে যখন ব্রিক্স, সাংহাই সহযোগিতা সংস্থা এবং মিয়ানমারের ইস্যু সামনে আসে। আমি মনে করি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর এই বিশেষ বক্তব্যের মাধ্যমে এটিকেও কোনোভাবে সম্বোধন করা হয়েছিল। আর এই তৃতীয় কারণটি হলো বাংলাদেশকে স্বাভাবিকভাবে না নেয়া, যেমনটি ভারত নিয়েছিল আওয়ামী লীগের শাসন আমলে। তাই আমি মনে করি সেই বার্তাটি ভারতীয় শ্রেণীবিন্যাস এবং স্টেক হোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। এটা বেশ সোজা একটি কারণ, বিশেষ করে যখন আমাদের প্রধান উপদেষ্টা তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা, সার্ককে পুনরুজ্জীবিত করা সহ আরও বেশ কিছু বিষয়ে ইতোমধ্যেই উল্লেখ করেছেন। এর আগে তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বিশেষ বক্তব্যও দিয়েছেন। সুতরাং আমি মনে করি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী যা বলতে চেয়েছেন তা হলো, গত 1 দশক বা তারও বেশি সময়ে আওয়ামী লীগ তাদের মাথা ব্যথার কারণ ছিল না
এছাড়াও বাংলাদেশের নতুন শাসন ব্যবস্থার সঙ্গে কাজ করতে চায় ভারত। এই তিনটে বিষয় গুরুত্বপূর্ণ হলেও বল এখন নয়াদিল্লির আয়ত্তে। এখন তারা বাংলাদেশকে কিভাবে মোকাবিলা করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু এই বিষয়ে কথা বলার জন্য সময়টা এখন খুব তাড়াতাড়ি মনে হচ্ছে। বাংলাদেশকে ভারত কিভাবে মোকাবিলা করবে বা কিভাবে যুক্ত থাকবে তা আগামী 3 থেকে 6 মাসের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। নিউ ইয়র্কে জাতিসংঘে অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতীয় প্রধানমন্ত্রীর মধ্যে যদি বৈঠক হয়, তাহলে তা আমাদের ইঙ্গিত দিতে পারে কী ধরনের পরিবর্তন আসবে। তবে নয়াদিল্লি নিঃসন্দেহে নিশ্চিত যে বাংলাদেশের বর্তমান সরকার পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার থেকে ভিন্ন, সুতরাং তাদের সঙ্গে সেই অনুযায়ী কাজ করতে হবে।